হে গাইস আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি টপিক হচ্ছে আমরা গুগলে গিয়ে কিন্তু অনেক রকম কিন্তু অ্যাডাল্ট টাইপের কিছু সার্চ করে থাকি, আর তারপর আমরা সেগুলোকে সার্চ হিস্ট্রি থেকে গিয়ে সেগুলোকে আমরা রিমুভ করে দিয়ে থাকি। আর আমরা ভেবে নিই কি আমরা এখান থেকে একদমই সেফ, কেননা আমরা যেহেতু রিমুভ করে দিয়েছি তার মানে কেউ রেগুলার টের পাবে না আমরা কী লিখে সার্চ করেছি। না ভাইয়া, এগুলো একদমই কিন্তু ভুল ধারণা। কেননা আমরা আমাদের কাছে যতদিন মোবাইল আছে আমরা কি লিখে সার্চ করেছি সেগুলো কিন্তু একদমই যে কেউ যদি চেষ্টা করে তাহলে কিন্তু ধরে নিতে পারবে আপনি কীগুলো লিখে সার্চ করে থাকেন। আপনি এখানে গুগলে, ইউটিউবে, বিডমার্টে এই গুগলে যত কিছু আছে সবগুলাই কিন্তু আপনার ধরে নিতে পারবে যে আপনি কী লিখে সার্চ করেন। আর শুধুমাত্র আমরা দেখেছি এইগুলাই যে সার্চ করে থাকি শুধুমাত্র তাও না, তাছাড়াও দেখেছি আমরা ইউটিউবে গিয়ে অনেক রকম দেখে অনেক কিছুই কিন্তু সার্চ করে থাকি, অস্ত্র দিয়ে অনেক কিছু। তখন কিন্তু আপনাকে কিন্তু সার্ভার ক্রাইম টিম কিন্তু ফোর্স করে থাকতে পারে আপনি কী লিখে সার্চ করেন। তখন কিন্তু আপনার মেন্টালিটির ভিতর কী আছে সেগুলো কিন্তু সার্ভার ক্রাইম টিম কিন্তু ফোর্স করে কিন্তু আপনাকে ধরে নেবে। সো আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শিখে নিব কীভাবে কেউ এগুলো কিন্তু টের পাবো না। যদি সার্ভার ক্রাইম টিম যদি আপনার উপর যদি ফোর্স করে তাহলে তারাও কিন্তু টের পাবো না যে আপনি কী লিখে সার্চ করে থাকেন। সো মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা কিন্তু ব্রাউজারে গিয়ে কিন্তু অনেক কিছুই সার্চ করে থাকি, আমরা ইউটিউবে গিয়ে কিন্তু অনেক কিছুই সার্চ করে থাকি। আমরা যেমনটা হইতেছে ব্রাউজারে চলে আসলাম, আসার পরে আমরা কি করতেছি এখান থেকে আমরা যাই সার্চ করি না কেন সেগুলো আমরা কিন্তু একটা জায়গায় আমরা বিশেষ করে কি করি এখান থেকে আমরা এই স্টোরিতে চলে আসি। স্টোরিতে আসার পরে আমরা যা যা সার্চ করেছি সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারতেছি। যেমনটা হইতেছে আমাদের এগুলো ডিলিট করার প্রয়োজন নাই, কিন্তু আমাদের হইতেছে আমরা যদি কোনো খারাপ কিছু যদি সার্চ করে থাকি সেগুলো কিন্তু ডিলিট করার ঠিকই প্রয়োজন পড়ে। আমরা তাহলে কি করি এখান থেকে কিন্তু ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করলে কি হয় আমাদের এখান থেকে কেউ বুঝতে পারে না যে আমরা কি চালাইতেছি, কিন্তু তার মানে না ভাই, গুগল কিন্তু ঠিকই কিন্তু মানে এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিচ্ছে আর আপনাকে সময় মতো কিন্তু ঠিকই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আবার যদি চাই অন্য কেউ যদি বুঝতে চাই যে না আমি ভিতরে গিয়ে তারপর দেখবো আপনি কি সার্চ করেন, আপনার মেন্টালিটি কেমন। ঠিক আছে, সো আপনি সেটা হচ্ছে কিভাবে আপনারা দেখেন আমি কিন্তু এগুলাকে কিন্তু সবসময় কিন্তু বন্ধ করে রাখি, আমার ওখানে কিন্তু তেমন একটা কিছুই নাই। ঠিক আছে, সো আমি আপনাদেরকে দেখানোর জন্য তারপর আমি ওই অঙ্কগুলোকে আবার চালু করে রাখছি এখন। ঠিক আছে, সো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি কিছু একটা লিখে তারপরে সার্চ করি। ঠিক আছে, দেখেন আমি এই ওয়েবসাইটটা দিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যেমনটা হচ্ছে এখান থেকে আমি সার্চ করলাম, সার্চ করার পরে আবার আমি এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এটাকে আমি আবার ডিলিট করে দিব। ঠিক আছে, এই স্টোরিতে গেলাম, স্টোরিতে যাওয়ার পরে আপনি দেখতে পারতেছেন উপরে কিন্তু এই ওয়েবসাইটটা থেকে গেছে। থেকে যা তার মানে কি আমরা কি করি এখান থেকে আবার এটাকে ঠিকই কিন্তু ধরে তারপর আবার ডিলিট করে দিই। ডিলিট করলে পরে এখান থেকে ডিলিট হয়ে গেলে তার মানে আমরা কি মনে করি আমাদের এইটার কেউ বুঝতে পারতেছে না আমি কী সার্চ করে থাকি। না ভাইয়া, এটা কিন্তু সবাই দেখতে পারবে। আর যদি মনে করেন যে না সার্ভার ক্রাইমকে যদি চাই তাহলে কিন্তু সবসময়ের জন্য কিন্তু আপনাকে নজরদারি করতে পারে। ঠিক আছে, আর আপনি যদি এটা বন্ধ করে রাখেন তাহলে সার্ভার ক্রাইম টিম কখনোই কিন্তু আপনার এটা ধরতে পারবে না। সো আপনারা কি করবেন এখান থেকে আপনারা পেজ একটা নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনারা এখানে গিয়ে লিখবেন। ঠিক আছে, মাই অ্যাক্টিভিটি আমি এখানে লিখে দিতেছি মাই অ্যাক্টিভিটি। আমি এখান থেকে মাই অ্যাক্টিভিটি লেখার পরে এটাকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আপনারা কি করবেন এই উপরে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। আমি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম কিন্তু 3টা টিক মার্ক থাকবে উপরে। ঠিক আছে, দেখেন আপনাদের প্রত্যেকের কাছেই কিন্তু এরকমই কিন্তু টিক মার্ক থাকবে। আমি এগুলাকে বিশেষ করে আগে কিন্তু বন্ধ করা থাকে। সো আমি আপনাদেরকে আগে দেখাই যে যেগুলো আমি সার্চ করলাম আর আমি যেটা সার্চ করে যেটা ডিলিট করে দিলাম সেটা কিন্তু এখানে তাও থেকে গেছে। সেটাকে খেয়াল করে দেখেন যখন এটাছে আমি এখান থেকে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার বাই ডাটা। ঠিক আছে, এইটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি যদি মনে করি এই যে ক্রোমে গিয়ে কিন্তু আমি কিন্তু ওটাকে কিন্তু সার্চ করছি। ঠিক আছে, সো আমি ক্রোমের উপর টিক মার্ক দিলাম, তারপরে সেইখান থেকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে উপরে ক্রোমটা, ঠিক আছে আমি কিন্তু এখানে সার্চ করা আছে। ঠিক আছে, আমি দেখাই, সরি আজকে যেহেতু আমি করেছিলাম যে প্রথম একদিনেরটা কিন্তু ওরা কিন্তু ডাটা কিন্তু কালেক্ট করে এখানে দেখাইতে পারে না। ঠিক আছে, এখানে আমি যেহেতু শুধুমাত্র ক্রোমটা করছি আমি সেটাই, আর আমার সব কিছুই কিন্তু বন্ধ করা থাকে। ঠিক আছে, সো আমার ইউটিউবে গেলে তাও কিন্তু আমি পাবো না। আপনারা দেখবেন। ঠিক আছে, আপনারা কিন্তু দেখবেন আপনাদের সব কিছুই কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি যা যা সার্চ করছেন আপনার সব কিছুই কিন্তু এখানে থেকে যায়। ঠিক আছে, আমি দেখাই এই ম্যাপের উপরে চাপ দিলাম, তারপর আমি যখন অ্যাপ্লাই করে দিব দেখেন আমি এগুলাকে কিন্তু ব্যবহার করে আসতেছিলাম। ঠিক আছে, আমার এটাকে বন্ধ করা ছিল না, কেননা এটা তেমন একটা লাগে না তাই আর কি। আমি এটা বিশেষ করে যখন আমি ব্যবহার করি তাই দেখেন এখানে আমি যা যা সার্চ করছিলাম সব কিছু কিন্তু এখানে আছে।
ঠিক আছে। শুধুমাত্র একটা জিনিস না, আপনি দেখেন এখানে যতগুলা থাকবে প্রত্যেকটাই কিন্তু এরকম, ঠিক আছে। আমি আবারও ক্লিক করে দিলাম এটার উপরে যতগুলো এখানে অপশন আছে প্রত্যেকটা অপশনে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু বিপদের সম্মুখীন পড়তে পারেন, ঠিক আছে। সরি, এখানে মাই অ্যাক্টিভিটিতে আবার আসলাম, আসার পর এখান থেকে আমি আবার এই অপশনে গেলাম। এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু গুগল কি করে, আপনার যেগুলো আছে আপনি যা যা লিখে সার্চ করেন সবই কিন্তু ওরা কিন্তু কালেক্ট করে রেখে দেয়, ঠিক আছে। আপনারা তো এইগুলাকে কীভাবে ডিলিট করবেন, বিষয়টা হচ্ছে সেটা। আপনারা কি করবেন, এই ক্রোম ব্রাউজারের উপরে যাবেন, ক্রোম ব্রাউজারের উপরে যেয়ে আপনি যেটা মানে ডিলিট করতে চান আপনি এইটার উপর যাওয়ার পরে এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এরকম থাকবে, ঠিক আছে। আপনারা এখান থেকে কি করবেন, এই যে ডিলিট রেজাল্ট, ঠিক আছে, এই উপরে দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তারপরে সেই ডিলিট, এই ডিলিটের উপরে হচ্ছে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এটা কি হবে, আপনাদের এটা কিন্তু সব কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আর কিছু নাই, ঠিক আছে। সো আমি বিশেষ করে এটা যেহেতু ছিল না, আমি আগের থেকেই মানে আমার কাছে তেমন একটা নাই, আমি দেখাইতেছি। সো আপনাদেরকে আমি যেটা দেখাবো যে মানে যেগুলোতে বেশি আছে সেগুলো, ঠিক আছে। আমার এখানে আপনাদেরকে কি দেখাইছিলাম, লোকেশনটা, ঠিক আছে, ম্যাপস, এই ম্যাপটা দেখাইছিলাম। আর আমার এখানে কত কিছু ছিল, ঠিক আছে। আমি ম্যাপের উপর টিক মার্ক দিলাম, তারপরে সেখান থেকে অ্যাপ্লাইয়ের উপর টিক মার্ক দিলাম। অ্যাপ্লাইয়ের উপর টিক মার্ক দেওয়ার পরে দেখেন এখানে কত কিছু সার্চ করা আছে। তারপর আপনারা এখান থেকে কী করবেন, একবারে এই ডিলিট রেজাল্ট এটার উপরে যখন ক্লিক করে দিবেন, তারপরে এই ডিলিটের উপরে ক্লিক করে দিবেন, আপনার সব কিছুই কিন্তু ডিলিট হয়ে গেল। আমি ব্যাকে গিয়ে তারপর আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন আমি যদি আবার যদি এই ইসের উপরে যাই তাহলে কিন্তু এখানে দেখবেন বলা নাই, দেখছেন এখানে সে অপশনটাই কিন্তু আর নাই। আমি যেগুলা থেকে এখান থেকে ডিলিট করতেছি এখানে আর কিছুই পাইতেছি না। সো আপনারা কী করবেন, এখান থেকে সব কিছু অল করে দিবেন, অল করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিবেন, মানে যত কিছু আপনার সার্চ করা সব কিছুই কিন্তু এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। আপনি যা যা সার্চ করছেন সব। সো আপনি কী করবেন, এখান থেকে একবারে কিন্তু ডিলিট রেজাল্ট এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার সব কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে আপনারা এগুলাকে কীভাবে বন্ধ করে রাখবেন, ঠিক আছে। এগুলাকে বন্ধ করার জন্য আমি ব্যাকে যাইতেছি, সরি আমি একবারেই আমি আবার মূল মেনু পেজে যাচ্ছি, যাওয়ার পরে আবার এখান থেকে আমি মাই অ্যাক্টিভিটিতে গেলাম। মাই অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমি আবার সেম টু সেমভাবেই কিন্তু কাজ করতেছি। সো আমি প্রথম পেজটায় আবার কিন্তু চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পারতেছেন এই যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনই কিন্তু আপনারা কিন্তু বন্ধ করে রাখবেন, ঠিক আছে। ওয়েব পেজ যেটা আছে, ওয়েব অ্যাপ যেটা আছে এটাকেও বন্ধ করে রাখবেন। আর বিশেষ করে এই ইউটিউব যেটা আছে এই দুইটা অপশন কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বন্ধ করে রাখবেন। তো আপনারা বন্ধ করবেন কিভাবে, এটার উপর আপনারা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে এসেই টার্ন অফ, ঠিক আছে। এই টার্ন অফের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই টার্ন অফ প্রথমে দেখতে পাচ্ছেন, এইটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটাকে কিন্তু বন্ধ করে ফেললাম। তারপরে নিচেই দেখতে পাচ্ছেন গট ইট, এই গট ইটের উপর ক্লিক করে দিবেন। গট ইটের উপর ক্লিক করে দেওয়ার পরে আবার গট ইটের উপরে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখেন আমার উপরেরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা দেখে দেখে এইভাবেই কিন্তু আপনাদের যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনই কিন্তু আপনারা কিন্তু বন্ধ করে দিবেন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন, আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।